এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বুঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Just go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে, ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো, এটাকে মানে পাগলের মতো দেখায়। সুন্দর লাগে না কিন্তু আসলে। মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিলি, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায়, যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কাদের স্বভাব। আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনার প্রমাণ দরকার? ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার। সিলি বিষয়গুলো নিয়ে চুল ছেঁড়াছেড়ি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমনভাবে কথা বলবো যেন সে ছেলে, ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি কি দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি। 5 নাম্বার, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শতদা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবত তহমতের সংস্কৃতি চর্চা করছে, শতদা বিভক্ত, এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে, আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা,
একে ইকোনমিক স্যাংশন দেয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য দুই চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই দুই চোখ না, এই এক চোখ আর এই এক চোখ। আমাদের এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, দুই চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি, এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। দুই চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার থাকবে না, রিয়া থাকবে না, মনের মধ্যে কারো প্রতি পরশ্রী কাতরতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, মনটা হবে ফ্রেশ, কলবুন সালিম। এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, সালাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সাদাকা করবেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দেন আপনার কলবে ইনশাআল্লাহ নূর আসবে। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে পাঁচটা সমস্যার কথা বললাম, এই পাঁচটা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে। আপনাকে বুঝতে হলে দুই চোখ দিয়ে দেখতে হবে। এবার আসেন সামনে যাই। বিসমিল্লাহ। এইরকম একটা সমাজে আল্লাহ পাক একজন যুবককে বড় করেছেন। ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি, এবং যৌবন কালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি, কোনো পাপে না। তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, কোনো পাপে লিপ্ত হননি। বরং তিনি সমাজের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি করেছিলেন? উদ্দেশ্য কি ছিল? সমাজটাকে কি করা? সংস্কার করা। এক পর্যায়ে তিনি যখন বিয়ে করলেন, তার জীবনে আসলো একজন মহিয়সী নারী, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বাই দ্য ওয়ে, আমরা কার কথা বলছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। বিয়ে করলেন। সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য হিলফুল ফুজর তৈরি করেছিলেন। যখন দেখলেন সমাজের ফাসাদগুলো আরো বেড়ে চলেছে, সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন, হেরা গুহায় ধ্যান করতে লাগলেন, একাকী থাকতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। এক সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসলো? ওয়াহি। ওয়াহিটা কি জিনিস আবার? এখনকার গডলেস ওয়ার্ল্ডকে বোঝাতে পারবেন ওয়াহি বলে কিছু আছে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, তারা তো বিশ্বাসই করবে না কখন। আল্লাহ পাক ওয়াহি নাজিল করলেন। প্রথম ওয়াহিটা কি ছিল ভাই? সূরা, কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি খুব শর্ট করে নিয়ে আসছি ভাই, একটু সবর করেন। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার রব মহামান্বিত, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। প্রথম ওয়াহি পড়ো কেন? কি কারণে? ওখানে শিরক আছে, সুদ আছে, নারীর অবমাননা আছে, সেখানে মাদক আছে, গোত্রীয় হানাহানি আছে। আল্লাহ পাক পড়তে বললেন কি জন্য? তাহলে প্রথমে নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, আল্লাহ পাক প্রথমে যাকাত দিতে বললেন না, এমনকি এটাও বললেন না মূর্তি পূজা করো না। এটা বলেছেন প্রথমে? কি বললেন প্রথমে? মেসেজ আপনার জন্য, যে আপনি যদি এই জাহেলিয়াতপূর্ণ সমাজ ও বিশ্বকেও পরিবর্তন করতে চান,
বা কোনো ইচ্ছা থেকে থাকে, আদৌ কোনো ইচ্ছা থেকে থাকে, আগে আপনাকে পড়াশোনা করতে হবে ভাই। কি করতে হবে? আজকে রাত যদি সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনবে মানুষ। সারা রাত একটা বই দিয়ে দেন সবার হাতে একটা একটা করে, আর রাহিকুল মাকতুম বইটা সবাইকে এক পিস করে দিয়ে দেন, দিয়ে বলেন যে ফজরের নামাজের পরে পরীক্ষা হবে, দেখবেন 10% আছে, বাকিরা নাই। মানুষ পড়তে চায় না, আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না, শর্টকাট টেকনিক খোঁজে। শর্টকাট টেকনিক, কিভাবে আমি শর্টকাটে পার হব। দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই। একটাই সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হবে। আপনি এখন কি পড়বেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন, এই তো প্রেক্ষাপটে আসেন। আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই, আপনি সায়েন্সে পড়ছেন, আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, পড়তে থাকেন। কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে? এটা সম্ভব না। যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে। কিন্তু আপনাকে, আমাকে, সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু ডিল দ্য ওয়ার্ল্ড, আপনি এই ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান, কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। ফর এক্সাম্পল আল কোরআন। আল কোরআন রিসাইটেশন মানে তিলাওয়াত, হিপস, মেমোরাইজ, কিছু অংশ মেমোরাইজ করতে হবে, হিপস। দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন, মানে কোরআনটাকে বোঝা, এর অর্থটাকে বোঝা। তরজমা তাফসীর পড়লেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শেখা, বেসিক এগুলো করতে হবে আপনাকে। হাদিস, হাদিসের কিতাবগুলো, ইসলামের হিস্ট্রি, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক ফিলোসফি এবং জিও পলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন। আপনি পলিটিক্স করছেন, না ব্যাংকে আছেন, না প্রশাসনে আছেন, না সাধারণ মানুষ, না আপনি কলেজ ভার্সিটির স্টুডেন্ট, হুয়েভার ইউ আর, আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে। জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই। প্রথমে জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই, প্রথমে জ্ঞান অর্জন। আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। সম্ভব না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই? আমরা চর্চা করলে পারবো না ইনশাআল্লাহ? যেগুলো পারবো না সেগুলো কি করব? অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এবার আসেন, আল্লাহ পাক পড়তে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন, না আপনার কিচ্ছু হতে পারে না, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি অসহায়ের পাশে থাকেন, মিসকিনের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ। ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব, আমি খালি থরলি বলে যাব না জিনিসগুলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে, মহিয়সী স্ত্রী থাকতে পারে। তার বয়স 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন, তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। আপনারা যদি পাহাড়ে উঠতে যান, এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না, এটা এত কঠিন, দেখেনও নেই আপনারা হয়তো অনেকে। সেখানে তিনি খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন, আপনি সমস্ত প্রবলেমসগুলোকে উতরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ। এটা কোথায় পাবেন? সব বোরখাওয়ালা মেয়ে খাদিজার মতো হয় না, সব বোরখাওয়ালা মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবে না। এটা তাকওয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? একটা দোয়া করবেন, আমার সাথে পড়েন যদি আল্লাহ কবুল করে আর কি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দান করুন। আমিন। এবার আসেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের ওহীটার দিকে আসেন। আল্লাহ পাক দ্বিতীয় ওহী নাযিল করছেন সূরা মুদ্দাসসির। কোন সূরা? প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল উঠুন, সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন। ওয়া রুজজা ফাহজুর, অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন। এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয়, উঠুন, সতর্ক করুন। সত্য আপনার কাছে এসেছে, হক আপনার কাছে এসেছে, হকটাকে নিন, উঠুন, সমাজে মাঠে নামুন, মানুষকে সতর্ক করুন। কথা বুঝতে পারেন? এবার তার মিশন শুরু হলো। কি হলো মিশন? কত বছর? 23 বছর। কত বছর? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। মিশন শুরু হলো। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? শিক্ষা। একটা বিষয় যখন আসবে, ইসলাম, কোরআন, সুন্নাহ সব চলে আসছে, সমাজের মানুষ উল্টা পথে চলে, প্রথমেই আপনাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। যাবে? আগে গোপনে দাওয়াত, মানে ম্যান টু ম্যান দাওয়াত। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, এবং এই 3 বছরের মধ্যে এমন এমন সাহাবীরা ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবনে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেমন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসা, আপনার জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আবু বকর as-সিদ্দিক, উসমান ইবনে আফফান, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, এরকম মহান সাহাবী যারা ছিলেন, বিশাল বড় বড় সাহাবী, তারা এই প্রথম 3 বছর ইসলাম কবুল করেছেন।